বাট সব হোমিওপ্যাথি এক না। আপনি আপনার সাথে আমি অন্য কাউকে জোড়া দিতে চাইও না, বাট আপনি যেভাবে ট্রিটমেন্ট করেন আমার মনে হয় না অন্য হোমিওপ্যাথিরা ওইভাবে ট্রিটমেন্টটা করে। এত মনোযোগ সহকারে, এত ধৈর্য নিয়ে সবকিছু ডিটেলস দেখে মানে ওনারা যায় কোনোভাবে কি হয়েছে না হয়েছে, মানে একটা ওষুধ দিয়ে দেয়, উল্টা আরো রিয়েকশন। আমি দেখছি এরকম, এই কারণে আমি বলছিলাম ফার্স্টে যে ভক্কর চক্র, কিন্তু আপনার কাছে আমি ওইটা বলবো না। আপনি আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকেও পূর্বের মতো গতানুগতিক একটা কিডনি রোগীর হিস্ট্রিটা বলতে চাচ্ছি। বিশেষ করে যারা আমার কলেজের ছাত্রছাত্রী বা যারা আমাকে ফলো করে তাদের উদ্দেশ্যে। পেশেন্টটার আমরা যদিও এরকম অনেক কেসই পাই, তারপরে কিছু এক্সেপশনাল মনে হইলে সেটা দুই একটা ধরার চেষ্টা করি বা বলার চেষ্টা করি। সব না, কারণ ডেইলি অন্তত 60 থেকে 70টা কিডনি রোগী থাকে, এতজনের ভিডিও করা সম্ভব না, দেখানো সম্ভব না। এই জন্য আমরা সংক্ষেপে এক্সেপশনাল মনে হইলে দুই একটা দেই। আমার এই পেশেন্টটার নাম হলো আম্বিয়া আলম। পেশেন্টটা বয়স হলো 21, ঠিকানা হলো গাজীপুর শালনা থেকে আসছেন। আমার কাছে আসছেন হইলো অনেক আগেই, গত বছরের শুরুর দিকে। ওষুধটা ওনারা ঠিক মতো খাইতে পাচ্ছেন না, কারণ ওনাদের দোষ দিয়ে লাভ নেই। ওনার ফ্যামিলিতে আসলে গার্ডিয়ান বলতে তেমন কেউ নেই, যার কারণে উনি একটু অপারগ বলা যায়। ওনার ফাদারও কিডনি সমস্যায় মারা গেছেন, ওনাদের জেনেটিক ভাবে কিডনি সমস্যা। আমার কাছে যখন আসছেন তখন পর্যন্ত আপনি 4টা ডায়ালিসিস দিয়েছিলেন, কেমন 4টা ডায়ালিসিস দিয়ে আসছেন। আসার পরে আমি ওনাকে 1-1.5 মাসের মতো একটু গ্যাপ দিয়ে ওষুধটা দিতে পেরেছিলাম। লাস্ট উনি ওষুধ দিয়েছিলেন হলো 28/10, তার মানে আজ থেকে প্রায় 6-6.5 মাস আগে। এই পর্যন্ত উনি আমার কাছে আসতে পারেন নাই, আর্থিক স্বল্পতার কারণে হোক বা যে কোনো কারণে হোক উনি আসেন নাই। আজকে প্রায় 6-7 মাস পরে আসার পরে শুনলাম যে এই পর্যন্ত আর ডায়ালিসিস দিতে হয় নাই, ক্রিয়েটিনিনটা কিছু বাড়ছে। আর একটা হচ্ছে ওনার টাইফয়েডের একটা সমস্যা আছে একেবারে অনেক আগ থেকেই, যার কারণে মাঝে মাঝে কিছু অ্যালোপ্যাথি বা বিভিন্ন সাইডের ট্যাবলেট খাইতে হচ্ছে। কিন্তু এই বিষয়টা সামারি হচ্ছে উনি প্রায় 6-7 মাস ধরে ওষুধ না খাওয়ার পরেও এই পর্যন্ত উনি ডায়ালিসিসটা দেননি। তাতে কষ্ট কিছু হচ্ছে, কিন্তু চলনসই আছে এখনো। কিন্তু আমরা অনেক সময় বলি যে ডায়ালিসিসের পেশেন্টও আস্তে আস্তে ধাপে ধাপে উন্নত হয়, কিন্তু সময় দিতে হয়। আমরা পেশেন্টের একটু পারমিশন নিয়েই নিই। আমি যে এটা ভিডিও করে দিচ্ছি, আপনাদের কোনো আপত্তি আছে? কিন্তু ডায়ালিসিস দেব। আচ্ছা, ডায়ালিসিস দিলাম। আচ্ছা, আপনার কি নাম? আম্বিয়া আলম। আচ্ছা, আসেন হলো শালনা গাজীপুর থেকে, কেমন? আমি যে বললাম আপনি 7 মাস ধরে ডায়ালিসিসটা দিচ্ছেন না, কথাটা কি ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি কি করতেন, পড়ালেখা কি করতেন? অনার্স ফার্স্ট ইয়ারে করতাম। অনার্স ফার্স্ট ইয়ারে কোন বিশ্ববিদ্যালয়ে? ন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ফাদার? আমার ফাদার মারা গেছে কিডনি সমস্যা, জেনেটিক কিডনি সমস্যা। আচ্ছা, 6-7 মাস ধরে তো আপনি কোনো ডায়ালিসিস দেন নাই, তাতে আপনার বডির কন্ডিশন এটা। আপনি কি এই হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে কি সন্তুষ্ট মনে করেন? আলহামদুলিল্লাহ, আমি বলি যে আপনার ওষুধ অনেক অনেক বেটার। আমি 4টা ডায়ালিসিস দেওয়ার পরেও এতটা কনফিডেন্ট পাই নাই, বা আপনার ওষুধ খাওয়ার পরে আমি মাত্র 2 ডোজ খাইছি, এরপর 8-এ নামছে। এরপরে আমি আজ 6 মাস ধরে ওষুধ খাই না, এখন আবার 10-এ আসছে। হ্যাঁ, অনেকদিন গ্যাপের ফলে আবার বাড়ছে। যাই হোক, আমরা আসলে ওনার সন্তুষ্টির বিষয় আছে। এরপরে আরেকটা বিষয় হলো যে আমরা কি মেডিসিন দিছি, মূলত এইটা বলার জন্যই। ওনার সিমটমটা বিভিন্ন ঔষধ খাওয়ার ফলে
একটু অ্যাকুরেট ভাবে আমরা পাচ্ছিলাম না। তারপরে ওনার পূর্বে টাইফয়েডের কিছু সিমটম ছিল, জেনেটিক ভাবে উনি সাইকোটিক পেশেন্ট ছিলেন। সাইকোটিক দোষ থাকার কারণে একটু শ্বাসকষ্ট ছিল, পায়ে পানি ছিল, জিহ্বাটা প্রলেপযুক্ত ছিল এবং কালো ছিল, পায়খানা 2 দিন পর পর হইতো। এই সিমটম ধরে ওনাকে আমরা ওষুধ দিয়েছিলাম পুজা 200, আর সাথে মেডিসিন ছিল সাথে মেডিসিন ছিল বারবারিস, সালসাপেরিলা মাদার, আর হলো আমার একটা পার্সোনাল মিক্সার থেকে 2-1টা মাদার দিয়ে, সেটা এখন প্রকাশ নাই করলাম, একসময় এগুলো প্রকাশ করে বলে দেবো। এইটাই ছিল সাপোর্ট, আর তেমন কোনো মেডিসিন ছিল না। তাতে আল্লাহর ইচ্ছা পেশেন্টের যেই সুবিধা অসুবিধা আপনারা নিশ্চয়ই পেশেন্টের মুখ থেকেও বুঝলেন, আর আমি যে পয়েন্ট তুলে ধরলাম তা থেকেও কিছুটা আইডিয়া করতে পারছেন। আমার বলা হইল আপনারা যদি লক্ষণটা ভালো করে ফলো করেন, একক মেডিসিনে আমি বিশ্বাসী, পাওয়ার মেডিসিন, আর সাথে কিছু মাদার অনেক সময় সাপোর্ট লাগে, এই অনুসারে আপনারা ওষুধ দেন। কিডনির সমস্যা, ক্যান্সারের সমস্যা ভালো আমি করতে পারবো না, কারণ ভালো করবে আল্লাহ। আমি আল্লাহও না, আমি মেডিসিনও না, আমি হইলাম নিয়ম অনুসারে ওষুধ দেই, তাকে বলে ডাক্তার। তাই আমার ফর্মুলায় আমি চেষ্টা করলাম, সারানো মালিক আল্লাহ। রেজাল্ট আপনারাই বুঝলেন কিভাবে আসছে। আমি যখন অসুস্থ হই, দেন এরপর আমার ফ্রেন্ড আমাকে এই ঠিকানাটা দেয়, বলে যে এখানে একজন ডক্টর আছে ভালো। তো আমি বলছি যে না, হোমিওপ্যাথি আমি বিশেষ করি না, আমি এটাও খরচ করি না। বলার পরে বলতেছে না, আমার কি পেটে পাথর হয়েছিল, তো প্যাথোলজিতে যে পাথর হয়েছে তুমি যে খেতে পারো, তুমি এখানে আমি দেখছি কিডনি ক্যান্সার আর অনেক রোগ উনি চিকিৎসা ট্রিটমেন্ট করে ভালো হয়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যাবো। তো আমি আসছি, আসার পরে আপনার থেকে ওষুধ নিলাম, ওষুধ নিয়ে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পাইছি। কিন্তু কথা হচ্ছে আমার আর্থিক সমস্যার কারণে আমি পরবর্তীতে ওইটা কিছু না, ওইটা আমরা যতটুকু বুঝতেছি আপনার তো আর্থিক সমস্যা থাকলে একটু বিলম্ব হইতেই পারে, তবে আপনি যে হোমিওপ্যাথির প্রতি সন্তুষ্ট আমরা শুনে ভালো লাগলো। বাট সব হোমিওপ্যাথি এক না, আপনি আপনার সাথে অন্য কাউকে জোড়া দিতে চাইও না, বাট আপনি যেভাবে ট্রিটমেন্ট করেন আমার মনে হয় না অন্য হোমিওপ্যাথিরা ওইভাবে ট্রিটমেন্টটা করে, এত মনোযোগ সহকারে, এত ধৈর্য নিয়ে সবকিছু ডিটেলস দেখে। মানে ওনারা যায় কোনোভাবে কি হয়েছে না হয়েছে, মানে একটা ওষুধ দিয়ে দেয়, উল্টা আরো রিয়েকশন আমি দেখছি এরকম। এই কারণে আমি বলছিলাম ফার্স্টে যে ভক্কর চক্র, কিন্তু আপনার কাছে আমি ওইটা বলবো না। আপনি অনেক ভালো। ঠিক আছে, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তবে আমার যারা ছাত্রছাত্রী তারা নিশ্চয়ই, বা যারা শুভাকাঙ্ক্ষী নিশ্চয়ই ফলো করছেন যে আমি হোমিওপ্যাথির প্রতি যে একটা বিরূপ ধারণা ছিল, আমরা অনুরোধ করব বিশেষ করে হোমিওপ্যাথি যারা নতুন জেনারেশন আছেন তারা যেন এই গ্লানিটা নিতে না হয়, কারণ হোমিওপ্যাথি অনেক সুন্দর সুন্দর মেডিসিন আছে। আপনারা কয় টাকা বেশি যাক অরিজিনাল জার্মানি মেডিসিনটা প্রয়োগ করার চেষ্টা করবেন। রেজাল্ট হবে না কেন, 100 জন ট্রিটমেন্ট দিলে 2-1টা ব্যতিক্রম হইতে পারে, কিন্তু সব তো ব্যতিক্রম হবে না। 2-1টা ব্যতিক্রম আমরা তো সবসময় বলে থাকি যে 100 জন ট্রিটমেন্ট দিলে 90-92টা সারলেও 8 থেকে 10টা জটিল রোগী ফেল বাড়তেই পারে, এটা স্বাভাবিক একটা নিয়ম। এক্স্যাক্টলি, আমরা এইটাই বলে থাকি। তারপরে অনেকে মনে করেন যে ডাক্তার গ্যারান্টি দেয়, আসলে গ্যারান্টি দেওয়া সম্ভব না। যে কথাটা আগে আমি বলছি যে রোগ সারায় আল্লাহ, আর রোগ সারাবার সহযোগী হইল মেডিসিন। আমরা শুধু চেষ্টা করি মাত্র, আমরা কোনো মতেই কাউকে গ্যারান্টি দেই না এবং দেওয়া সম্ভব না। কারণ দেখা যায় যদি একজন ব্যতিক্রম হয়, ঔষধ না বিষ খাওয়াইলেও মরবার চায় না, এরকম লোক পাওয়া যায় অনেক সময়। তো যাই হোক, আমার বিশেষ করে আমার পক্ষ থেকে যেটা বলা যে আপনারা ভালো ওষুধ দিবেন, ভালো ওষুধের দাম আছে। আমি অনেক সময় বলি, যেমন আমি ক্যান্থারিস মাদার ব্যবহার করি, 1 আউন্স ক্যান্থারিস মাদারের কেনা পরে স্পেশালটা 2200 টাকা, এর নিচে না। আবার বাজারে 40 টাকাও পাওয়া যায়, 100-200 টাকাও পাওয়া যায়, 500-700 টাকাও পাওয়া যায়। অতএব আপনি কোনটা ব্যবহার করবেন? আপনি ব্যবহার করবেন, পেশেন্ট টাকা দিবে, আপনার সমস্যা কি? আপনি সীমিত লাভ করে আপনি দামিটাই দেন,
তাতে রেজাল্ট ভালো হলে পেশেন্ট আপনাকে খুঁজে বেড়াবে, আপনাকে পেশেন্ট খুঁজতে হবে না। এইটাই আমি বিশ্বাসী। এই পর্যন্তই আজকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।